মানুষ ভাষা দিয়ে যদি নিজেকে প্রকাশই করে তাহলে ভাষার ব্যবহার নিয়ে আমাদের এত অবহেলা কেন? আমরা পরীক্ষার খাতায় সুন্দর করে গুছিয়ে মনের ভাব প্রকাশ করি। শিক্ষক পড়ে যেন বিরক্ত না হন, যেন ভালো নম্বর পাওয়া যায়। কিন্তু ব্যবহারিক জীবনে আমরা অনেকেই ঠিক তার উল্টোটাই করি। মনে করি ভাষা নিয়ে এত ভাবনার কি আছে, বলতে হয় বলে ফেলি। অদ্ভুত ব্যাপার হলো এই একই মানুষ পোশাকের ব্যাপারে আবার খুবই সচেতন। কোন কাপড়টা মানাবে, চুল ঠিক আছে কি না, মুখ ক্লান্ত লাগছে কি না, শেভ করা দরকার কি না, মেকআপটা ঠিকমতো বসলো কি না। বাড়ি থেকে বের হওয়ার আগে আয়নায় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে নেয়। কথা হলো, সুন্দর দেখানোর জন্য যদি সৌন্দর্য চর্চা দরকার হয়, তাহলে সুন্দরভাবে কথা বলার জন্য ভাষার ব্যবহার দরকার। ভাষা শুধু শব্দ নয়, ভাষা আপনার রুচিবোধ, মনের হাইজিন, ইমোশনাল ডিসিপ্লিন, সামাজিক অবস্থানের পরিচয়। একজন মানুষ কতটা সভ্য, সংবেদনশীল, সচেতন ও দায়িত্বশীল তা তার কথা বলার ধরন শুনেই অনেকখানি বোঝা যায়। কাউকে ছোট করে কথা বলা, বিদ্রূপ করে কথা বলা, অকারণে বাজেভাবে আক্রমণ করা, অন্যের অসম্মান করে নিজেকে জাহির করা, এসব স্মার্টনেস নয়, এগুলো একটা মানুষের রুচিবোধের প্রকাশ। একসময় মানুষ প্রেমে পড়তে চাইলে কবিতা পড়ত, সাহিত্য পড়ত, সুন্দর ভাষা শিখত, কারণ সুন্দর অনুভূতি প্রকাশের জন্য সুন্দর ভাষার দরকার হতো। এখনও প্রেম হয়, সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়, কিন্তু সেই সাহিত্য, কবিতা, প্রেমের আলাপ কোথায় যেন হারিয়ে গেছে। এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক দুঃখগুলোর একটি। আমরা পোশাক পরিষ্কার রাখি, মুখ পরিষ্কার রাখি, ঘর পরিষ্কার রাখি, কিন্তু ভাষা পরিষ্কার রাখি না। অথচ ভাষাও মানুষের পরিচ্ছদ, কথাও মানুষের পোশাক।